ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমরা লাস্ট কটা ভিডিওতে এই যে চ্যাপ্টারটা ডাইভার্সিটি অফ লিভিং ওয়ার্ল্ড এটা নিয়ে ডিসকাস করছিলাম। ডিসকাস করতে করতে আমরা জানতে পেরেছি ডাইভার্সিটি কাকে বলে। আমরা শিখেও গেছি যে ডাইভার্সিটি বলতে গেলে এই যে লিভিং ওয়ার্ল্ডস এর এত ভ্যারাইটি, সেটা একটা মাইক্রোস্কোপিক অর্গানিজম হতে পারে, ব্যাকটেরিয়া, বা আমার মতন একটা মানুষ হতে পারে। আবার তুমি একটা আরশোলার এক্সাম্পলও নিতে পারো। এরা কোন কোন ক্যাটাগরিজে বিলং করে আমরা জানি। এই যে ক্যাটাগরিজ কথা বলছি, ক্যাটাগরিজ এর মধ্যে যখন এই স্টেপস গুলো আঁকছি, প্রত্যেকটা স্টেপের নিজস্ব একটা নাম আছে, আর স্টেপ গুলোকে ইন্ডিভিজুয়ালি র্যাঙ্ক বলা হয়। আমরা এত কিছু এই চ্যাপ্টারটা থেকে অলরেডি জেনে গেছি। আমরা যখন এটা জেনেছি, তার সাথে একটা খুব সুন্দর জিনিস জেনেছিলাম, মনে পড়ে তোমাদের? ট্যাক্সোনমিক্যাল এজ। আচ্ছা, ট্যাক্সোনমিক্যাল এজ জিনিসটা কি? ট্যাক্সোনমিক্যাল এজ ছিল হচ্ছে আমার তেমনই একটা হেল্পফুল জিনিস, যেটা দিয়ে তুমি অ্যাজ আ রেফারেন্স ইউজ করতে পারো। কখন লাগবে? ফিউচার স্টাডিজ এর ক্ষেত্রে, বা ধরো কোনো সায়েন্টিস্ট অলরেডি বলে গেছে যে এই অ্যানিমালটা এই কিংডমে বিলং করে। তোমার মনে হলো যে না, এটা তো উনি ঠিক বলেনি, একে কিছু মডিফাই করার দরকার। ঠিক তখনই আমাদের কাজে আসে দ্য ট্যাক্সোনমিক্যাল এজ। এই ট্যাক্সোনমিক্যাল এজস এর মধ্যে আমরা লাস্ট যেটা শিখেছিলাম সেটা হচ্ছে একটা ক্যাটালগ। এবার তোমাকে যদি আমি ক্যাটালগ বলি, তুমি কি বুঝবে? ক্যাটালগ মানে, আচ্ছা আমরা যখন ধরো বাড়ি ঘর দোর রং করতে চাই, আমাদের একটা শেড কার্ড বা ক্যাটালগ দেয় না? এক্স্যাক্টলি তাই, ক্যাটালগ হচ্ছে তেমনই একটা জিনিস যেখানে তুমি একটা কমপ্লিট লিস্ট দেখতে পাচ্ছ। কিসের লিস্ট? একটা আইটেমের লিস্ট। কিন্তু মনে রাখবে, এই আইটেমের লিস্টটা সব সময় একটা অ্যালফাবেটিক অর্ডারে হবে, যাতে তুমি বুঝতে পারো যে তুমি কোথা থেকে শুরু করবে। কারণ আমরা জানি এই যে ডাইভার্সিটির গল্পটা, লিভিং অর্গানিজম এতটা বেশি ভাস্ট যে তুমি যদি ওকে সিকোয়েন্সুয়ালি না সাজাতে পারো, তুমি কোনো অর্গানিজমকে খুঁজে পাবে না। এই পার্টিকুলার জিনিসটা দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। কিন্তু চ্যাপ্টার কমপ্লিট হলো বললে তো হবে না। আমরা যে এত কিছু শিখে গেলাম, আমাকে তাদের অ্যাপ্লিকেশন জানতে হবে। অ্যাপ্লিকেশন যেমন জানবো, তেমন আমরা তো দেখবো যে এতদিন ধরে যে ভিডিওস গুলো দেখে চ্যাপ্টারটা বুঝলাম, সেই চ্যাপ্টারটার কোয়েশ্চেন সলভ করতে পারছি কিনা। কোয়েশ্চেন দিলে আমরা কি মেথডে সলভ করব, এক্স্যাক্টলি আমরা এটাই এখন শিখবো। তো চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি। আচ্ছা শোনো, এমসিকিউ সলভ করার আগে সব সময় আমরা যে মেথডটা ইউজ করব, সেই মেথডটা হচ্ছে এলিমিনেটরি মেথড। এবার সেটা কি? আচ্ছা, কেবিসি হতো দেখতাম না আমরা টিভিতে, 50-50 অপশন দিত কোনো কোয়েশ্চেনের আনসার না জানলে। এক্স্যাক্টলি এলিমিনেটরি মেথড হচ্ছে সেটাই। ধরো তোমাকে একটা এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউর আমরা জানি 4টে অপশন। 4টে অপশন তুমি ভালো করে দেখো, দেখার পরে ঠিক তুমি অপশনস পাবে যেগুলো তোমার মনে হচ্ছে একদমই রেলিভেন্ট না এই কোয়েশ্চেনটার সাথে, তাকে তুমি কেটে বাদ দাও। বাদ দেওয়ার পরে কি হলো তোমার কাছে? তাহলে 50-50 অপশনস গায়া কামসে, তোমার কাছে পড়ে আছে জাস্ট দুটো অপশন। এই দুটো অপশনকে ভালো করে স্টাডি করো যে কোনটা কোয়েশ্চেনের সাথে একদম ঠিকঠাক যাচ্ছে। তার মধ্যে থেকে এই দুই যে ভদ্রলোক পড়ে আছে, স্বাভাবিকভাবে তারা তোমাকে কনফিউজ করবে। তখন তুমি কনসেন্ট্রেট করে দেখো এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে। চলো ঠিক এক্স্যাক্টলি এই মেথডে আমরা কটা এমসিকিউ সলভ করে দেখি আমরা আনসার্স পারবো কিনা। দেখি আমরা। ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে স্টোর হাউস অফ কালেক্টেড প্লান্ট স্পেসিমেন। অপশনস: হারবেরিয়াম, 2 বটানিক্যাল গার্ডেন, 3 তে আছে মিউজিয়াম, 4 এ আছে আমার কি। এবার দেখো এই যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এই কোয়েশ্চেনটার দুখানা কিওয়ার্ডস। তারা কি? ফার্স্ট কথা স্টোর হাউস, সেকেন্ড কথা প্লান্ট স্পেসিমেন। এবার যেহেতু প্লান্ট স্পেসিমেন বলেছে, আমি মিউজিয়ামকে কেটে বাদ দেব। কেন দেব? কারণ মিউজিয়ামে যে শুধুমাত্র প্লান্ট থাকে তা তো একদমই না, এখানে তো অ্যানিমালও থাকে। তাই আমার এই অপশনটা বাদ। সেকেন্ড নাম্বার যেটা রেলিভেন্ট লাগছে না সেটা হচ্ছে কি। কিন্তু কেন কি কে বাদ দেব? কি জিনিসটা কি? কি এমনই একটা জিনিস যেটা চাবি কিন্তু না, বাট একটা কম্প্যারিজন, সিমিলারিটিজ আর ডিসসিমিলারিটিজ অফ ক্যারেক্টার্স মিলে। তাই এখানে তো কোয়েশ্চেনে এমন কিছু মেনশনই করা নেই, আমি কি কে কেটে বাদ দিলাম। বেঁচে থাকলো কে? বেঁচে থাকলো আমার এই দুইজন, 1 নম্বর হারবেরিয়াম, 2 এ আছে বটানিক্যাল গার্ডেন। এবার চলো আমরা একটু কিওয়ার্ডে তাকাই। এখানে বলা হয়েছে স্টোর হাউস। মাথায় রাখবে, স্টোর হাউস মানে সবসময় প্রিজার্ভড স্পেসিমেন হবে, এটা কখনোই লিভিং হতে পারে না। সিন্স দিস ক্যান নট বি লিভিং, তাই আমার কারেক্ট আনসার হারবেরিয়াম। কারণ এই বটানিক্যাল গার্ডেনে লিভিং জিনিসপত্র থাকে। চলো আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে মুভ করি।
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলেছে যে স্পেশালাইজড গার্ডেন যেখানে তুমি কালেকশন রেখেছো অফ লিভিং প্লান্ট। আমরা আগের কোয়েশ্চেনটার থেকে বোধহয় এটার আনসারটা জানি না, লিভিং প্লান্টস মেনশন করা আছে, তাহলে অবভিয়াসলি আমার আনসার হবে হচ্ছে প্লান্ট গার্ডেন। কারণ যদি এলিমেন্টারি মেথড হিসেবেও দেখো তাহলে এই হবে না, কারণ মেনশন করা আছে প্লান্ট, ব্যাকটেরিয়া হবে না, অ্যানিমাল গার্ডেন হবে না, তাই আমার কারেক্ট আনসার হচ্ছে প্লান্ট গার্ডেন। এখান থেকে আমরা থার্ড কোয়েশ্চেনে মুভ করব। দেখো কোয়েশ্চেনস গুলো বড্ড ইজি না, শুধু ইজি তাই না, তুমি যদি চ্যাপ্টারটাকে ভালো করে কনসেন্ট্রেট দিয়ে পড়ো সব কটা কোয়েশ্চেনস খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। দেখি কি আছে। বলা হয়েছে কোয়েশ্চেনে ন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় লোকেটেড, ইন্ডিয়া, পাকিস্তান, কেনিয়া নাকি চায়না? এই যে কোয়েশ্চেনটা, আমরা কিন্তু এই কোয়েশ্চেনটার আনসার প্রাউডলি দিতে পারি, কারণ ইট ইজ লোকেটেড আমাদের কান্ট্রি ইন্ডিয়াতে, তাই দ্য কারেক্ট আনসার ইজ ইন্ডিয়া। চলো এবার তাহলে আমরা নেক্সট স্লাইডে মুভ করি। দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলা হয়েছে অ্যান ইউনিট বা ক্যাটাগরি ইন আ ট্যাক্সোনমিক সিস্টেম, একটা ছোট ইউনিটের কথা বলা হচ্ছে কিন্তু। দেখি এই যে ইউনিট বা ক্যাটাগরি বলছে, অপশন নাম্বার 1 এ স্পিসিস, 2 তে জেনাস, 3 তে আছে ট্যাক্সন, 4 এ আছে আমার ক্লাস। যে কোনো ইউনিট যেহেতু বলেছে তাই আমার কারেক্ট আনসার ট্যাক্সন। এই যে আমরা পেলাম ট্যাক্সন মানে কি? ট্যাক্সন মানে আমরা এই যে কিংডম, ফাইলাম, র্যাঙ্ক এত কিছু বলছি, প্রত্যেকটাকে সাব ইউনিটটাকে রেফার করা হবে অ্যাজ আ ক্যাটাগরি, বা যাকে তুমি ট্যাক্সন বলছো তাকে ইভেন আমরা রেফার করি অ্যাজ দ্য টার্ম ট্যাক্সা। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। নেক্সট কোয়েশ্চেনে মুভ করলেই যে কোয়েশ্চেনটা দেখাচ্ছে, বলা হয়েছে দ্য ইভলিউশনারি হিস্ট্রি অফ অ্যান অর্গানিজম তাকে তুমি কি নামে ডাকবে? ফাইলোজেনি, পেডিগ্রি, এভলিউশন নাকি নান অফ দিস? এবার এই যে কোয়েশ্চেনটা ভালো করে খেয়াল করবে, এর কিওয়ার্ডটা কি? ইভলিউশনারি হিস্ট্রি বলেছে। ইভলিউশনারি যেহেতু হিস্ট্রি বলেছে তো খুব স্বাভাবিকভাবে এভলিউশন তো আনসার হতে পারে না। নেক্সট আমার বেঁচে আছে নান অফ দিস, ফাইলোজেনি বা পেডিগ্রি। দেখো তোমাকে যখনই আমি পেডিগ্রি বলবো, আচ্ছা এটা কুকুরের খাবার না কিন্তু, ডগ ফুড পেডিগ্রি টিভিতে অ্যাড দেয় না, এটা কিন্তু তা না। এই পেডিগ্রি মানে একটা ফ্যামিলি ট্রি, কিন্তু আমাকে তো এখানে ফ্যামিলি ট্রি চাইনি। আমাকে কি চেয়েছে? কে কার মাসি, কে কার পিসি, তা তো চাইনি। চেয়েছে যে এভলিউশনারি হিস্ট্রি, তার মানে আমার এখানে কারেক্ট আনসার ফাইলোজেনি। মাথায় রাখবে আমি যে ফাইলোজেনির কথা বললাম, এই ফাইলোজেনিতে তুমি যেমন এভলিউশনারি হিস্ট্রি স্টাডি করছো, সেই স্টাডিটা হবে বেস্ট অন দ্য জেনেটিক্যাল সিমিলারিটিস। তাই এখান থেকে দ্য কারেক্ট আনসার ইজ ফাইলোজেনি, যাকে তুমি এভলিউশনারি হিস্ট্রি স্টাডি করার জন্য কাজে লাগাতে পারবে। দেখো আমরা কতগুলো এমসিকিউ সলভ করে ফেললাম কত ইজিলি। চলো এবার আমরা যখন এত কিছু শিখে গেছি, এবার একটা ছোট্ট রিক্যাপে যাই যে চ্যাপ্টারটাতে আমরা ছিল কি কি, শিখলাম কি কি। চলো আমরা একটু দেখি ভালো করে। লিভিং ওয়ার্ল্ডকে যখনই আমি ফার্স্ট শুরু করেছিলাম পড়া, আমরা লিভিং ওয়ার্ল্ডকে দুটো ভাগে ক্লাসিফাই করেছিলাম। একটা লিভিং কাকে বলে, আর আরেকটা জিনিস আমরা শিখেছিলাম ডাইভার্সিটি কাকে বলা হয়। দেখো তোমাকে যখন আমি লিভিং কথাটা বলছি না, কয়েকটা বেসিক জিনিস। লিভিং অর্গানিজমস এমন যে কেউ রেসপায়ার করতে পারবে, রিপ্রোডিউস করতে পারবে, সে গ্রো করছে, আর খুব ইম্পর্টেন্ট জিনিস সে ইন্টারাক্ট করতে পারে। এই ইন্টারাকশন বলতে ঠিক আমার আর তোমার ইন্টারাকশন, কারণ আমরা তো লিভিং না। দেখো আমি কিছু বলছি তুমি শুনছো, তুমি আবার আমাকে কমেন্ট করে বলছো ম্যাম এটা তো বুঝিনি, এটার আনসার কি হবে? ঠিক এই ইন্টারাকশনের কথাই আমরা বলছি। তার সাথে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ডাইভার্সিটি। এবার ডাইভার্সিটি কথাটার মানে কি? ডাইভার্সিটি মানে ডিফারেন্সেস, সেটা একটা স্পিসিসের ডিফারেন্সেস থাকতে পারে, বিশাল কোনো তোমার ভেরিয়াস কালার শেপ স্পিসিস যেমন ডিফারেন্সেস আছে, তুমি বলতে পারো ডাইভার্সিটি ইন দ্য লিভিং অর্গানিজমসও একটা বিশাল বড় ক্রাইটেরিয়া। কেন? আমি যদি তোমাকে বলি কোভিড এর এক্সাম্পল, তুমি কি কোভিড ভাইরাসকে চোখে দেখতে? নিশ্চয়ই না। কোভিড ভাইরাসকে যেমন আমরা চোখে দেখতে পাইনি, ও মাইক্রোস্কোপিক, তুমি আমাকে চোখে দেখতে পাচ্ছ। আবার তুমি যদি আরশোলা বলো, তুমি একবার সাইজের ডিফারেন্সটা ভেবে দেখেছো? এক্স্যাক্টলি আমরা সেই ডাইভার্সিটির কথাই এখানে বলছি। চলো এরপর দেখি আমরা কি শিখেছিলাম। আমরা এবার যেটা শিখেছিলাম সেটা হচ্ছে ট্যাক্সোনমিক্যাল এজস আর ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ। এরা কারা? ট্যাক্সোনমিক্যাল এজস মানে এরা কিছু রিসোর্সেস
যারা আমাকে হেল্প করবে টু স্টাডি অ্যাবাউট ডিফারেন্ট অর্গানিজমস। সেটা ফর ফিউচার রেফারেন্স তুমি স্টাডি করতে পারো, বা রিসার্চ পারপাসে তোমার কাছে ইটস অ্যান ইনফরমেশন যাকে তুমি ফিউচারে মডিফাইও করতে পারো। ঠিক তেমন এটা যেমন শিখেছিলাম, আরেকটা জিনিস আমরা শিখেছিলাম দ্য ট্যাক্সনমিক ক্যাটাগরিজ। এরা কারা? দ্য ট্যাক্সনমিক ক্যাটাগরিজ হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। ভালো করে যদি খেয়াল করো, আমি এখানে ডিভিশনকে আন্ডারলাইন করিনি। কেন? মাথায় রেখো এই ডিভিশন টার্মটা শুধুমাত্র প্লান্টের জন্য অ্যাপ্লিকেবল, দিস ইজ নট অ্যাপ্লিকেবল ফর অ্যানিমালস। তাই আমরা যা শিখেছিলাম সেটা হচ্ছে 7টা ট্যাক্সনমিক ক্যাটাগরি আছে। আচ্ছা, মনে আছে তো এই 7টা ট্যাক্সনমিক ক্যাটাগরি কে প্রপোজ করেছিল? লিনিয়াস দাদু। সেই ট্যাক্সনমিক ক্যাটাগরির কথাই আমরা বলছি। চলো এবার নেক্সট আমরা দেখি। নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ট্যাক্সনমিক ক্যাটাগরিজ এর একদম স্মলেস্ট সাব ইউনিট। সে কে ছিল? সে ছিল স্পিসিস। মনে পড়ে আমি বলেছিলাম গো বেচারা মানুষ। কেন? সবকিছু হয়ে গিয়ে লাস্টে যে একদম নিচে পড়ে আছে আমাদের পিরামিডের, সেই তো ছিল স্পিসিস। এই স্পিসিস যখনই তুমি বলছো, প্লিজ ভালো করে এই কথাটা কানে শোনো যে স্পিসিস শুধু তুমি তাদেরই বলবে যারা একে অপরের সাথে ইন্টারব্রিড করতে পারে, অ্যান্ড ডাজ ওরা নতুন পার্টিকুলার অর্গানিজমস জেনারেট করবে যারা সিমিলার ইন মরফোলজি, মানে মোটামুটি দেখতে এক হবে। ঠিক যেমন আমরা এটা শিখেছিলাম। আর আমরা শিখেছিলাম হচ্ছে জেনাস। তুমি কাকে বলবে জেনাস? জেনাস হচ্ছে একটা গ্রুপ অফ রিলেটেড স্পিসিস যাদের মধ্যে কিছু কিছু ফিউ কমন ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যাদেরকে তুমি রেফার করতে পারো অ্যাজ এ জেনাস। এখান থেকে আমরা একটা জিনিস শিখেছিলাম, মনে পড়ে আমাদের সায়েন্টিফিক নেম হোমো স্যাপিয়েন্স। আচ্ছা, কি বলেছিলাম? এই স্যাপিয়েন্স কথাটা হচ্ছে জেনাস, এই হোমো কথাটা হচ্ছে জেনাস, আর স্যাপিয়েন্স কথাটা হচ্ছে স্পিসিস। সাথে আমরা এটাও শিখেছিলাম এই হোমো বা জেনাস সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে, আর তুমি যখন এই স্যাপিয়েন্স বলছো বা স্পিসিস বলছো সবসময় উইথ আ স্মল অ্যালফাবেট স্টার্ট হবে। এইটা কিন্তু কখনো ভুল করো না, তাহলেই সায়েন্টিফিক নেম লেখা আমাদের ভুল হয়ে যাবে। চলো, এইটা যে আমরা শিখলাম, এখান থেকে আমরা নেক্সট জিনিস যাই যে ট্যাক্সনমিক এজ নিয়ে যে কথা বলছি কত টাইপের হয়। চলো দেখি। ট্যাক্সোনমিক এজ জেনারেলি আমরা যা যা শিখেছিলাম তার মধ্যে শিখেছিলাম হারবেরিয়াম, শিখেছিলাম আমরা বটানিক্যাল গার্ডেন, ইভেন শিখেছিলাম জুলজিক্যাল পার্ক। দেখো, তোমাকে যখন এই বটানিক্যাল গার্ডেন বা হারবেরিয়ামের ডিফারেন্স জিজ্ঞেস করা হবে, তুমি বলবে হারবেরিয়ামে প্রিজার্ভ করা হয়। আর প্রিজার্ভ যখনই বলছি, প্লিজ মনে রেখো দিস ইজ ইউজ অ্যাজ আ ড্রাইড স্পেসিমেন অফ কার অনলি প্লান্ট মেটেরিয়ালস। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি বটানিক্যাল গার্ডেন বলো, এটা কিন্তু লিভিং প্লান্টস কে রেফার করার জন্য ইউজ করা হবে। আর তুমি যদি জুলজিক্যাল পার্ক বলো, এটা তো সিম্পল, আমরা যাকে চিড়িয়াখানা বা জু বলি। আর চিড়িয়াখানা বা জুতে আমরা রাখি কাকে? চিড়িয়াখানা বা জুতে আমরা জেনারেলি অ্যানিমালস কে প্রিজার্ভ করি। আচ্ছা, আমি কেন প্রিজার্ভ টার্মটা বললাম? তার কারণ তুমি যদি ভালো করে স্লাইডটাতে লেখাটা খেয়াল করো, এখানে অ্যানিমালসরা প্রোটেক্টেড থাকে। কোথায়? একটা পার্টিকুলার এনভায়রনমেন্টে আমাদের কেয়ারের আন্ডারে, যাতে এরা ডিজিজ ফ্রি থাকতে পারে, যাতে এরা কোনোদিনও এক্সটিংক্ট না হয়। তাই আমি এখানে প্রিজার্ভ টার্মটা ইউজ করলাম ফর জুলজিক্যাল পার্ক। ঠিক তেমন আমরা যা যা এখানে দেখলাম, তাছাড়াও আমাদের দুটো জিনিস ছিল। মনে পড়ে কি এর কথা? এই যে এইমাত্র বললাম, এটা কিন্তু চাবি না, রাদার কি যখনই তোমায় বলছি, এটা একটা আইডেন্টিফিকেশন করার মেথড, যেখানে তুমি একটা অ্যানিমালস এর কি কি সিমিলারিটিস বা ডিসিমিলারিটিস আছে সেইটা দেখে তুমি তাকে ডিস্টিংগুইশ করবে যে তাকে তুমি কোন ক্যাটাগরিতে ফেলবে বা তাকে কোন ফাইলামে তুমি ইজিলি ক্লাসিফাই করতে পারো। আরেকটা জিনিস আমরা শিখেছিলাম, সেটা বেশ ইন্টারেস্টিং, আমরা সবাই দেখেছিও, মিউজিয়াম। দেখো, তোমাকে যখন মিউজিয়াম বলছি কেন রাখা হয়, তার কারণ এটা একটা মেথড যেখানে প্রিজার্ভ করতে পারো তুমি প্লান্ট অ্যাজ ওয়েল অ্যাজ তুমি প্রিজার্ভ করতে পারো অ্যানিমাল স্পেসিমেনকে। কিন্তু কেন প্রিজার্ভ করবে কোয়েশ্চেনটা হচ্ছে তুমি স্টাডির জন্য করতে পারো, বা পরের কোনো ফিউচার রেফারেন্সে এরা তোমাকে হেল্প করতে পারে। তাই আমরা ট্যাক্সনমিক এজকে এতগুলো ভাবে সাবডিভাইড করতে পারি। ঠিক যেমন এই জিনিসটা পারি, আরেকটা জিনিস আমরা খুব ইম্পর্টেন্টলি শিখেছিলাম,
তারা কি? দ্য ডিফারেন্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। চলো একবার আমরা দেখে নিই কি কি ছিল। ট্যাক্সোনমিক ক্যাটাগরি শুরু হয় কিংডম দিয়ে, সেখান থেকে আমরা শিখেছিলাম ফাইলাম হয়, আবার আমরা শিখেছিলাম জেনাস বলে কিছু এক্সিস্ট করে, আমরা শিখেছি যে ফ্যামিলি বলে কিছু এক্সিস্ট করে, অর্ডার বলে কিছু আছে, আরো আমরা শিখেছি ক্লাস বলে কিছু হবে। দেখো এই যে এত কিছু শিখেছি সবার তো ডেফিনেশন নিচে নিচে আছে, জেনাসের ডেফিনেশনটা নেই কেন? তার কারণ জেনাস হচ্ছে এমন একটা জিনিস যেখানে তুমি বলবে রিলেটেড স্পিসিসকে রাখা হয়। এই মাত্র আমার এক্সাম্পল কি ছিল? আমরা মানুষ, এই যে হোমো সাপিয়েন্স এর হোমোটা হচ্ছে জেনাস, মানে তুমি এখানে যা লিখবে সেটা হচ্ছে রিলেটেড স্পিসিস। ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা যখন শিখে গেলাম, এইখানটাই দেখো কি লেখা। আমি যদি একটুখানি লেখাটাকে সরিয়ে তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করি, তুমি দেখো লেখা রয়েছে রিলেটেড স্পিসিস যারা সিমিলারিটিস আছে ইন ক্যারেক্টারিস্টিক্স। চলো তাহলে আমরা এই যে এত কিছু শিখলাম, শিখে গেছি আমরা যে কাকে বলে ডাইভার্সিটি, আমরা ইভেন জেনে গেছি ডাইভার্সিটির মধ্যে কতগুলো ক্যাটাগরিজ হয়, তারা কিভাবে নিজেদের সাথে রিলেটেড, তারা কিভাবে ওয়ার্ক করে, কে আমার ক্লাসিফিকেশনে হেল্প করে। ঠিক যেমন এই জিনিসটা আমরা শিখেছি, আমরা এবার নেক্সট ভিডিওতে যা শিখবো সেটা হচ্ছে এই যে ডিফারেন্ট কিংডম বা ফাইলাম শিখলাম, কোন অ্যানিমালসকে তুমি কোন ক্যাটাগরিতে ফেলবে, কোন ফাইলামে ফেলবে। তাহলে চলো আমরা আবার নেক্সট ভিডিওতে নতুন চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন নিয়ে ফিরে আসছি। টিল দেন থ্যাংক ইউ, টেক কেয়ার, পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার। হ্যালো স্টুডেন্টস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আর তোমরা যদি আমাদের ড্রিমস এডুকেশন সেন্টারের অনলাইন ক্লাস রেগুলার ওয়াইজ করতে চাও, তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.dreamsonlineclass.in। সেখানে তোমরা ক্লাস 11-12 এর বোর্ডস এর কোর্স করতে পারো, সাথে জেই, নিট সব রকম কোর্সই অ্যাভেলেবেল আছে। তার সাথে তোমরা আরেকটা জিনিস করতে পারো, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইজিলি রেজিস্টার করে নিতে পারো। তাহলে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন থ্যাংক ইউ, টেক কেয়ার।